খানাকুলের বিভিন্ন এলাকা থেকে উদ্ধারকৃত বেশ কয়েকটি কচ্ছপ জলাশয় ছাড়লেন স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, খানাকুলের পোল ফিল্কা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বেশ কয়েকটি কচ্ছপ উদ্ধার করে ও বন দপ্তরে খবর দেয় বলে জানা যায়। ঘটনায় এদিন স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা উদ্ধারকৃত 12টি কচ্ছপ খানাকুলের ঠাকুরানীচক পঞ্চায়েত এলাকার অরোরা খালের জলাশয়ে এগুলো ছেড়ে দেন বলে জানা যায়। বিভিন্ন জায়গায় বিক্রির ফলে এই কচ্ছপের প্রজাতি প্রায় বিলুপ্ত হতে চলেছে বলে জানা যায়। প্রকৃতির ভারসাম্য বজায় ও কচ্ছপ প্রজাতির অস্তিত্ব বাঁচাতে স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীদের তরফ থেকে উদ্ধারকৃত কচ্ছপগুলি এদিন জলাশয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। দেখুন বিস্তারিত। তো আজকে আসছিলাম, এটা হচ্ছে অরোরা খালের ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন এখানটা। তো আজকে বৃষ্টির দিন, খুব একটা ভালো দিন ছিল। তো আজকে এখানে আসা একটাই কারণ যে বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু কচ্ছপ উদ্ধার করেছিলাম, যে কিছু মানুষ খেয়ে ফেলছে কচ্ছপকে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো কিছু তারিখে দয়াবান ব্যক্তিকে আমরা পেয়েছি, যারা যারা বিভিন্ন জায়গায় কচ্ছপ পেয়েছে সেই কচ্ছপগুলো আমাদের হাতে তুলে দিয়েছে। বিভিন্ন জায়গা পোল পিলখা খানাকুল বিভিন্ন জায়গা থেকে মানুষ কচ্ছপ, যারা যারা মানে ভালোবাসেন কচ্ছপকে প্রাণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কারণ এই প্রাণটি 300 বছর বাঁচে, আমাদের অধিকার নেই প্রাণটিকে খেয়ে বা নষ্ট করে ফেলার মতো ক্ষমতা আমাদের অধিকার নেই। তো সেই প্রাণটিকে বাঁচার তাগিদে তারা আমাদের হাতে তুলে দিয়েছিলেন। তো সেই কচ্ছপগুলোকে আজকে এখানে আমরা রিলিজ করলাম, ঠিক আছে। আজ প্রায় 12টি কচ্ছপ ছিল। তো এইখানে অরোরা খালের নিচে আমরা এখানে আজকে ছাড়তে এসেছিলাম। দিনের পর দিন বলতে এই প্রাণীটি এখন প্রায় বিলুপ্তর পথে, বিলুপ্ত মানে ঠিক বলা ভুল, প্রায় বিলুপ্তর পথে, দেখাই যায় না। কারণ কিছু অসাধু ব্যবসায়ী এগুলোকে বিক্রি করে নিয়েছে বা খাওয়ার জন্য এগুলোকে পেটে খেয়ে নিয়েছে। তো এই প্রাণীটা একটাই আমার কথা বলার, এই প্রাণীটা কতটুকুন মাংস বেরোবে যে আপনারা খাচ্ছেন এই জিনিসটাকে। এই প্রাণীটা 300 বছর বাঁচে, আপনাদের অধিকার আছে এই প্রাণীটাকে মেরে ফেলার? একবার শুধু ভেবে দেখুন, 300 বছর বাঁচে, আর প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে এর জন্য আস্তে আস্তে। তো এই প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের অবশ্যই জরুরি কর্তব্য। তো সেটাই আমরা আমাদের কর্তব্য করে চলেছি, আপনারা আপনাদের কাজ করে চলুন। আজকে আসছিলাম স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, আমি সুভাষ পাইন।